আসসালামু আলাইকুম। আমাদের হচ্ছে ফিচার পর্যন্ত আমরা কমপ্লিট করছিলাম। তো আমরা হচ্ছে আজকে একটা রিভিউ সেকশন তৈরি করব। তো সবার প্রথমে হচ্ছে আমি এখানে রিভিউ স্টার্ট এন্ড লিখে নেই। রিভিউস একটা হবে স্টার্ট আর একটা হবে এন্ড। ওকে, যাতে হচ্ছে আমরা কোনটার জন্য কোনটা কাজ করছি সেটা বুঝতে পারি। স্টার্ট এন্ড হচ্ছে এন্ড। ওকে, তো সবার প্রথমে আমি যেহেতু হচ্ছে রিভিউ সেকশন এরকম একটা স্লাইড বার তৈরি করব, তাহলে হচ্ছে আমি আজকে আর দেরি না করে আমি সুন্দরভাবে এই সেকশনটা সম্পূর্ণ কপি করি, যেটা হচ্ছে কি আমাদের ফিচার সেকশন। সুন্দরভাবে কপি করে জাস্ট রিভিউর ভিতরে নিয়ে আসলাম। এখন দেখি আমাদের এখানে কি রিভিউ আসছে। আমরা যদি একটু যাই হচ্ছে কোথায়, আমাদের হচ্ছে লাইভ সার্ভার, এই যে দুইবার আসছে না, ফিচার সেকশনটা দুইবার আসছে। ওকে ফাইন, এখন আমরা এখানে রিভিউ অ্যাড করব। তো সবার প্রথমে আমাদের কি করতে হবে, আমরা একদম এখান থেকে একটা ডিপকে মুছে দিই, এটাকে মুছে দিলাম। তো মুছে দেওয়ার পরে দেখি আমাদের হচ্ছে একটা সেকশন আছে, তো আমাদের শুধু স্লাইডারটা রাখবো আর বাকি সব কিছু মুছে দিব এখানে। তো এখন হচ্ছে আমাদের কি কি থাকবে রিভিউতে। রিভিউতে হচ্ছে আমরা এটার উপরই হচ্ছে কিছু ডিজাইন করে দেই, সেটা হচ্ছে বারবার কপি করে দিব, কোনো সমস্যা নেই। তাহলে হচ্ছে আমরা কি করব, এই বক্সগুলোকে ফার্স্টে রিমুভ করি, একটা বক্স রাখবো, যে কোনো একটা বক্স। ঠিক আছে, আমার বক্স আছে কয়টা, এখন একটা বক্সই আছে। বারবার এটা কি গাড়িটা রিপিট করতেছে। ঠিক আছে, যে গাড়িটা এখানে আরেকটা চলে আসবে যদি টান দিয়ে যাই। ঠিক আছে, এবার এখানে গেলাম, একটু টান দিব, আবার একটা চলে আসবে, এই যাই। ঠিক আছে, তো এই হচ্ছে একটা যেহেতু বারবার রিপিট করতেছে। ওকে ফাইন, এখন আমাদের দেখি আমাদের হচ্ছে ইমেজগুলোর আসলে নাম কি। ইমেজগুলোর নাম হচ্ছে, আমার কিছু ম্যান ফটো আছে 6টা, পিক 1 2 3 4 5 6। আচ্ছা, তো আমাদের একটু ফোনটা ধরি, আচ্ছা সরি। তো এখন হচ্ছে আমার যেহেতু আমাদের কি এই একটা স্লাইডার আছে, তো এখন আমাদের এটার নাম আছে কি, কারণ না, সেটার নাম হচ্ছে পিক 1, রাইট? আসছে না? হ্যাঁ, একটা পিকচার বারবার রিপিট করতেছে, কোনো সমস্যা নেই। পিকচারটা আমরা ডিজাইন করব একটু। ডিজাইন করার জন্য আমাদের হচ্ছে কোনটা, বক্স ইমেজটার জন্য একটা ক্লাস ধরবো আমরা, ক্লাস ইমেজ। ওকে, তো ইমেজ ধরার পরে ফার্স্ট হচ্ছে ইমেজটাকে গোল করব। তার আগে হচ্ছে আমার কি কি করতে পারি আমরা, আমাদের হচ্ছে নিউ মডেল না, আমরা হচ্ছে যে কোনো নাম ইউজ করব। এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে ফাইন। দেখি, হ্যাঁ সবগুলো আবার আব্দুর রহমান ইশা হয়ে গেছে, ফাইন। কিন্তু এখন হচ্ছে আমার রিভিউ থাকবে, কিন্তু আমার এখানে কি থাকবে, প্রাইস থাকবে না, প্রাইসের জায়গায় থাকবে আমার কিছু লেখা থাকবে। যেমন ধরেন এখানে আমি এটাকে নিচে নামাই দেই, লোরিমের হচ্ছে 6 ওয়াট না, লোরিমের হচ্ছে 20 ওয়াট থাকবে, যেটাকে আমি দুই ভাগে এখানে ভাগ করে নিই। ওকে পারফেক্ট, দেখি তো, হ্যাঁ 20 ওয়াট আসছে। ওকে ফাইন, কিন্তু এরপরে হচ্ছে ধরেন আমি এটাকে আরও একবার করব, দুইবার আসলো, হ্যাঁ দুইবার আসছে। ওকে, তো এখন হচ্ছে আমি এখানে কি করব, একটু নিচে নামাবো। তাহলে আমি এখানে শর্টকাট যেটা ইউজ করব, ব্রেক। হ্যাঁ একটু ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এখন আমি এইটাকে একটু স্টাইল করি এখানে, এটার ভিতরে স্টাইল, আচ্ছা সরি, হ্যাঁ এখানেও দিতে পারি। ফন্ট সাইজ দিব হচ্ছে কত, 20 পিক্সেল। হ্যাঁ একটু ছোট হয়েছে। ওকে, তাহলে এই স্টাইলটাকে সুন্দরভাবে চোখ বুজে কপি করব। কপি করার পরে এখানেও দিয়ে দিই, কোনো সমস্যা আছে? দুইটা লেখার সাইজ ছোট হয়ে গেল। ওকে ফাইন, কিন্তু এখন আমরা যদি চাই যে হোয়াইট টোয়াইট আর অনেক কিছু দিব, কিন্তু সেগুলোর দরকার নেই। এখন আমাদের আমি আমার নাম দিয়ে আমি এখানে দেই হচ্ছে চ্যাঙ্গো দিলাম, আমি একটা নাম দিয়ে দিলাম। ঠিক আছে, আপনারা যা আপনাদের মতো করে দিয়ে দেবেন। যে এটা হচ্ছে স্লাইড করতেছে সুন্দরভাবে, এগুলো হচ্ছে আমাদের এই যে স্লাইডগুলোতে কাজ করা, সেজন্য এখানে অটো পাইতেছে, তাই না? তো আমাদের কি আর বেশি কোনো কাজ করা লাগলো? এখানে কিন্তু বেশি কোনো কাজ করা লাগে নাই। তো এখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারি, যেমন ধরেন হচ্ছে ক্লায়েন্ট রিভিউ।
এই জিনিসটা অ্যাড করি, ঠিক আছে? তাহলে সেটা কোথায় অ্যাড করব? এখানে ক্লায়েন্টস, এখানে দিব রিভিউ। দেখি আমাদের হচ্ছে লাইভ সার্ভারে আসছে কিনা। হ্যাঁ, ক্লায়েন্টস রিভিউ চলে আসছে। ওকে ফাইন। এখন হচ্ছে আমরা এগুলোর জন্য হচ্ছে পিকচারগুলোকে একটু চেঞ্জ করে দিব, আর কিচ্ছু না, আমাদের একদম কাজ শেষ। তো আমরা এখন কি করব, এই বক্স অনকে সুন্দরভাবে হচ্ছে কি করব, এখানে ধরবো, এটাকে স্লাইডার কোন থেকে, হ্যাঁ বক্স, এইটাকে বারবার কপি করব। একবার করলাম, কিন্তু সেটার নাম দেব কি, পিকচার 2। দেখি আমার কাজ করে কিনা। হ্যাঁ, এই যে দুইটা পিকচারই বারবার রিপিট করতেছে। তো আমার মোট পিকচার আছে কয়টা আমি একটু দেখি, যদি সেটা দেখি 1 থেকে 6 পর্যন্ত, তাই না? তো আমি যদি এখানে সুন্দরভাবে লিখে দিই 1 থেকে 6 পর্যন্ত, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তো তাহলে হচ্ছে আমি আরও 4টা নিব, 1 2 3 4, আমি 4বার এটাকে কপি করে নিলাম, 4বার আসছে, ঠিক আছে? এখন 2, এই যে এটা হচ্ছে 1, এটা 2, এরপরেরটা আসবে কি 3 নাম্বার পিকচার, তারপরে আসবে হচ্ছে এটা 4 নাম্বার পিকচার, তারপরেরটা আসবে হচ্ছে 5 নাম্বার, আর লাস্ট আরেকটা আছে এই যে এটা 6 নাম্বার। আরও নিয়েছিলাম, হ্যাঁ আর নেওয়া হয় নাই। ওকে ফাইন, এই যে 6টা পিকচার আসছে। এই যে প্রেজেন্টেশন কিন্তু আমার 6টা, এই যে যেটা ক্লিক করবো সেটা আসবে একদম লাস্টেরটা এটা, ঠিক আছে? আমার কি এখন 6টা নাম, কিন্তু সবগুলো হচ্ছে এমএফটি জ্যাঙ্গো জ্যাঙ্গো আসছে। আপনারা একটু নামগুলো চেঞ্জ করে দেবেন, কোনো সমস্যা নেই। কিন্তু রিভিউ সেকশনে আরও অনেক অনেক কিছু দেওয়া যায়। যেমন ধরেন হচ্ছে আমরা যদি এখানে একটু আগে রিভিউটা দেখি, এখানে কি আছে, জয়েন্ডো, আচ্ছা লোডিং প্যারাগ্রাফ নিছে। ওকে আচ্ছা, আমরা একটু এটার মতো করে করি। সেটা যদি করতে হয় আমাদের, তাহলে আমাদের যেটা করতে হবে, এই যে কোথায় করলাম আমরা করছি এখানে, আমাদের নামটা দিছি রিভিউ, রিভিউটা দিব নিচে। তাহলে কি করব, রিভিউ কোনটা, এটাই স্টার, কাট করে এই যে বাটনের আগে দিয়ে দিলাম। এই যে রিভিউ আসছে না, কিন্তু রিভিউ কালারটা এসটি নামে একটা ক্লাস অ্যাড করি, একটু কাজ করি এখানে। এটার জন্য তো আমাদের কোনো সিএসএস কাজ করিনি আমরা, তাহলে আমাদের এটা দেওয়ার দরকার নেই। এখানে শুধু দিয়ে দিই হচ্ছে ডট এসটি দিয়ে আমরা একটু কালারটা চেঞ্জ করি, কালারটা রেড দিই। দেখি আমার রিভিউটা রেড কালার আসে কিনা। রিভিউটা রেড আসে না, না? সেই ক্ষেত্রে আমরা কোনটা ধরতে পারি, এসটি আইকন, এসটির ভিতরে আছে আমাদের আইটেক, সরি আইটেক। এবার দেখি কাজ হয়েছে কিনা। আমার রিভিউ একটা নিচে আছে এটা, কিন্তু আমার এটা কাজ করতেছে না। আচ্ছা, যেভাবে ছিল আগের মতো সেটাই থাকুক, আমরা আর কিছু চেঞ্জ না করি। তো সেটা এখন করতে গেলে আরও অনেকটা টাইম চলে যাবে। তো আমরা যেহেতু শর্টকাট করছি, শর্টকাটই থাকুক, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে ফাইন, আমার রিভিউ সেকশন হয়ে গেল। এরপর আমাদের বাকি দেখা হচ্ছে কন্ট্যাক্ট। তো আমি কন্ট্যাক্টটা হচ্ছে একদম শর্টকাট করে ফেলবো খুব দ্রুত। তো আমি হচ্ছে রিভিউ পার্টটা এই পর্যন্তই রাখলাম। ওকে, তো রিভিউটা যদি বুঝতে না পারেন তাহলে হচ্ছে আমাকে কমেন্ট করবেন অবশ্যই। আর এখানে কিন্তু রিভিউটা আমি দেখাই দিচ্ছি, একদম ইজি। আমরা এখানে কাজ করি রিভিউতে, রিভিউ সেকশনটা অনেক ছোট হয়ে গেছে, তাই না? তাহলে যদি ছোট হয় তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, এই রিভিউতে আমরা আরও কিছু লেখা বাড়াই নিতে পারি। সবগুলো পিট্যাগ আরও একবার করে নিয়ে নিই, এই যে এইটা একটা আরেকবার নিয়ে নিব, 2বার। এখন দেখি 3টা আছে কোথায়, এই যে এটাই 3টা আসছে, তাই না? কিন্তু ফন্ট সাইজ, প্রাইস, এখানে ব্রেক নাই, তাই না? তাহলে আমরা এইটাকে কপি করি, তাহলেই তো হয় আমাদের ব্রেক সহ। হ্যাঁ, এই যে 3টা লাইন আসছে, তা আমরা একটু বাড়াই নিই, 3টা লাইন করি সবগুলোই হচ্ছে কপি করে ডবল করে দেই। এটা হইলো, এটা হবে আমার কয় নাম্বার পিকচার, 4 নাম্বার, আরো 2টা বাকি, তাই না? আমি জাস্ট কিন্তু এটা শুধু কপি অ্যান্ড পেস্ট করলাম, সেজন্য কি আমার এখানে কোনো সিএসএস ধরাই লাগে নাই। এটা কিন্তু অলরেডি রেসপন্সিভই আছে। আমি যদি একটু যাই ইন্সপেক্ট করে, যে
সুন্দরভাবে এটা যদি আমরা একটু ছোট করি, এই যে তারপরে কি এটা এই যে স্লাইডার, আবার যদি এখানে যাই এটা এরকমই থাকবে, স্লাইডারটা এই যে এরকম, ঠিক আছে, দুইটা এরকম শো করবে। তো আমরা কারের মতো করলাম না, যে কারো যেভাবে শো করতেছে এই সরি এটার মধ্যে, আচ্ছা এটা করছিলাম, এইটার মতো করতে পারি, কিন্তু সেটা করতে গেলে এখন আরও টাইম যাবে। সো আমি শর্টকাট হচ্ছে একটা রিভিউ সেকশন তৈরি করে ফেললাম একদম। আমি কার সেলিং প্রজেক্টটা হচ্ছে ওইভাবেও ডিজাইনটা করি নাই, তা মোটামুটি যা করছি অনেকটাই করা হয়েছে, যেমন হচ্ছে একটা লগ ইন পেজ করা হয়েছিল। ওকে ওকে, তাহলে হচ্ছে আমি আজকের মতো শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।